কাকদ্বীপের বাড়িতে তল্লাশির পর এবার জুনিয়র চিকিৎসক আশফাকুল্লাহ নাইয়াকে থানায় ডেকে পাঠালো পুলিশ। সোমবার সকালে বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় হাজিরা দিতে নোটিশ দেওয়া হয়েছে। পিজিটি হয়েও ইএনটি সার্জনের পরিচয় প্রাইভেট প্র্যাকটিস করার অভিযোগ রয়েছে আশফাকুল্লাহ নাইয়ার বিরুদ্ধে। আগেই আশফাকুল্লাহকে শোকজ করে রাজ্য মেডিকেল কাউন্সিল নিয়ম ভেঙে ইএনটি বিশেষজ্ঞ পরিচয় দিয়ে প্রাইভেট প্র্যাকটিস করার অভিযোগে নোটিশ দেওয়া হয় আরজিকর কাণ্ডে আন্দোলনের অন্যতম মুখ জুনিয়র চিকিৎসক আশফাকুল্লাহ নাইয়াকে। যদিও আশফাকুল্লাহ নাইয়ার দাবি একটি মেডিকেল ক্যাম্পে রোগী দেখছিলেন, সেখানে যারা ওই মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছিলেন তারাই তার নামে পাশে এমএস ডিগ্রি লিখেছিলেন, কিন্তু তিনি কখনোই ওই ডিগ্রি ব্যবহার করেন না। এর আগে কাকদ্বীপে চিকিৎসক আশফাকুল্লাহর বাড়িতে বিধাননগর থানার 20 থেকে 30 পুলিশ কর্মী তল্লাশির নামে তছনছ করে বলে অভিযোগ ওঠে। এদিকে আশফাকুল্লাহর বাড়িতে পুলিশের তল্লাশির প্রতিবাদে শুক্রবার বিধাননগর পুলিশ কমিশনারেটের সামনে বিক্ষোভ দেখিয়েছেন সিনিয়র এবং জুনিয়র ডাক্তাররা। আশফাকুল্লাহ নাইয়ার কি হচ্ছে অপরাধ না? অপরাধ হচ্ছে সে দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলেছে, সে অভয়ার বিচার চেয়েছে, অভয়ার বিচারের দাবিতে যে আন্দোলন তাতে সে থেকেছে, রাস্তায় বসে অনশন করেছে, এইটুকুই তার অপরাধ। আমাদের রাজ্যের পুলিশের ভূমিকা, অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস, এদের বিরুদ্ধে মলেস্টেশন, তোলাবাজির হাজারো অভিযোগ প্রমাণ সহ জমা পড়েছে আমাদের রাজ্যের স্বাস্থ্য ভবনে। কই পুলিশ পাঠায় যায়নি তো অভিকদের বাড়িতে, বিরূপাক্ষ বিশ্বাসের বাড়িতে? সন্দীপ ঘোষ এইভাবে এত দুর্নীতি করেছে, কই তার আগে তো কোনোদিন 9ই আগস্টের আগে পুলিশ কোনোদিন সন্দীপ ঘোষের বাড়িতে যায়নি। দুর্নীতির বিরুদ্ধে মুখ খুললে বা হচ্ছে যে অন্যায়ের প্রতিবাদ করলে তার বাড়িতে পুলিশ পাঠিয়ে দেওয়া হচ্ছে। আন্দোলনের প্রথম দিন থেকে অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে এবং কি কারণে আশফাকের বাড়িতে 30-40 জন পুলিশ সকালবেলায় চলে গেল এবং উইদাউট কোনো নোটিশ আশফাকের বাড়িতে চলে গেল, মানে এইটা খুব অবাক লাগছে। কেন গেল সেই উত্তর আমরা জানতে এসেছি।